To all of you my students, আজকে স্কুল সার্ভিস কমিশন থেকে একটা কবিতা পড়াবো, ছোট কবিতা। সাহিত্য সঞ্চয়নে দশম শ্রেণীতে আছে। চণ্ডীদাসের পদাবলী থেকে 42 সংখ্যক পদ হলো পরশমণি। পরশমণি চণ্ডীদাসের রচিত। চণ্ডীদাসকে আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তনের কবি চণ্ডীদাস, যাকে আমরা বড়ু চণ্ডীদাস বলি। এই বড়ু চণ্ডীদাস আর দ্বিজ চণ্ডীদাস এই নিয়ে আলোচনা আমার একটা ভিডিওতে আছে, যেখানে চণ্ডীদাস সমস্যার ওপর আমি আলোচনা করেছি। তোমরা যদি চাও সেই আলোচনা তোমরা ভিডিও সার্চ করে দেখে নিতে পারো। দেখো, চণ্ডীদাস সম্পর্কে প্রথমত আমি একটু বলি যে বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম প্রধান কবি ছিলেন এই চণ্ডীদাস। ইনি কিন্তু বীরভূমের নান্নুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পঞ্চদশ শতকের শেষার্ধ থেকে ষোড়শ শতকের মধ্যকাল পর্যন্ত সময়ে চণ্ডীদাস জীবিত ছিলেন বলে অনুমান করা হয়। তার রচিত পদের সংখ্যা এখানে যদি আমরা দেখি, রচিত পদ তো অনেক। তার রচিত পদ আস্বাদনে শ্রী চৈতন্যদেব আপ্লুত হতেন, কেননা ইনি ছিলেন চৈতন্য পূর্ববর্তী যুগের কবি। ইনি ছিলেন এবং বিদ্যাপতি ছিলেন চৈতন্য পূর্ববর্তী যুগের কবি। গোবিন্দ দাস আর জ্ঞানদাস ছিলেন চৈতন্য পরবর্তী যুগের কবি। যাই হোক, যেহেতু ইনি পূর্ববর্তী ছিলেন, সেই কারণে চণ্ডীদাসের পদগুলোকে পড়েছিলেন শ্রী চৈতন্যদেব এবং প্রকাশ করেছিলেন আপ্লুত হতেন। চণ্ডীদাস আজও বাংলা ও বাঙালির প্রিয়তম কবি ছিলেন। সহজ ভাষা ও সহজ ভাব এই ছিল তার কবি প্রকৃতি। পরশমণি শীর্ষক পদটি, যেটা আমরা এখন কবিতা বলছি, একসাথে পদাবলীতে থাকলে তাকে পদ বলি, সেটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের অন্তর্গত 42 সংখ্যক পদ। এবার আমি চলে যাচ্ছি সম্পূর্ণ মূল পাঠে। এখন তখন নাই, নাম ধরি গান গাই, বাঁশি কেনে ডাকে থাকি থাকি, সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ, নিরন্তর ঝুড়ে দুটি আঁখি। এখন তখন নাই মানে যখন তখনই ব্যাপার হচ্ছে। নাম ধরি গান গাইছেন। রাধা কৃষ্ণ বিষয়ক পদ লিখে গেছেন, তো সেই রাধা শ্রীকৃষ্ণের কথাই তিনি ভাবছেন এবং গান লিখছেন। বাঁশি কেন ডাকে থাকি থাকি, কেন বাঁশি ডাকছে, থেকে থেকে বাঁশি কেন ডাকছে? সেই হইতে মোর মন, সেই থেকে আমার মনটা নিরন্তর সম্বরণ করতে আমি পাচ্ছি না, মানে আমি সম্বরণ অর্থে সংবরণ করা, নিরন্তর ঝুড়ে আঁখি দুটি আঁখি, মানে আমার নিরন্তরভাবে আমার চোখ থেকে অশ্রু থেকে জল গড়িয়ে পড়ছে। একলা মন্দিরে থাকি কভু তারে নাহি দেখি, মন্দিরে আমি থাকি একা, কিন্তু আমি দেখি না, সেও কভু না দেখে আমারে। আমি মন্দিরে প্রভুকে দেখি, কখনো আমি একলা যখন থাকি তখন কভু নাহে